অনেক বছর আগে আমার আন্টি উনি পড়ে গিয়েছিলেন, একটা মেজর সার্জারি হয়েছে। আমরাও ছিলাম সব হসপিটাল অপারেশন থিয়েটার ওটি থেকে বাইরে আনলো ওনাকে রুমে, আর উনি অ্যানেস্থেসিয়া থেকে আঁখ খুলেছে, আর সব পরিবার দাঁড়িয়ে আছে, সবাইকে দেখেছে। তারপর ওনার ডটার ইন ল ছিল, বেটা তুমি ওই যে পাখির জন্য গরম সময় জলটা রেখেছো না কি? হ্যাঁ মামিজির জলটা রেখে দিয়েছি। আমাকে ওই জিনিসটা মনে আছে যে এখন একটা বড় সার্জারি করে লেডি এসে পুরো ব্যান্ডেজ করা আছে, আর জিজ্ঞাসা করছে পাখিদের জন্য জল গরম দিনে রেখেছো কিনা। এইটা হচ্ছে কনসার্ন ফর আদার্স। আত্মবৎ সর্বভূতেষু, যে যে জীবগুলো আছে তার সুখ দুঃখটা আমার সুখ দুঃখ। এইটা ছিল আমাদের ভারতীয় কালচার, বৈদিক কালচার। প্রতি জীবের জন্য চিন্তা যে ওর দুঃখ আমার দুঃখ আছে। এখন তো পশু পাখি ছেড়ে দিন, ওটা তো কোনো মাইনেই হয় না। নিজে পরিবার বন্ধু বান্ধব ছেড়ে দিন, নিজে পরিবারের জন্য ওদের চিন্তা নেই। বিয়ে হচ্ছে 4 মাস পর চলে গেল, নিজে পরিবার মা বাবা ওটাও কেন ভ্যালু নেই, পশু পাখির কি হবে? সেই জন্যে অতগুলো অ্যাডভান্সমেন্ট হয়েছে, টাকা এসছে, ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে। এখন সব জিনিসে অনলাইন পাওয়া যায়। এইসব খুশি পাবেন না অনলাইন। 1 কিলো খুশি সুখ নিয়ে আসবো, ওটা হচ্ছে না। আমি দেখেছি আমাদের তো রাজস্থানি কালচার, ওখানে বড় বড় হাভেলি ছিল। এখন অনেক জিনিসটা আমাদের মিউজিয়াম হয়ে গেছে। অনেক বিশাল হাভেলিস থাকতো, ওটা ইন্টারন্যাশনাল মিউজিয়ামস না। ওখানে দুটো আন্ডারগ্রাউন্ড স্টোরেজ, একটা মানুষের জন্য, একটা পশু পাখির জন্য। আমরা যেতাম হলিডেজতে, তো গ্রেট গ্র্যান্ডফাদার ওই খুব 90+ ছিলেন, সব বাচ্চাদেরকে এই উঠো 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 নিয়ে সব একটা একটা ব্যাগ করে নিয়ে যাবে। এটা হচ্ছে এক ব্যাগে থাকছে জওয়ারি, সরগম গ্রেইনস ফর পিজন্স, কবুতরের জন্য। একটা হচ্ছে আটা ফ্লাওয়ার, অ্যান্ডস পিঁপড়ে ওদের জন্য। একটা হচ্ছে যে জ্যাগারি ফর কাউস ওদের জন্য, চাপাতিস ওতোখানা সব এই যে কুকুরগুলো আছে ওদের জন্য। কি এই সংসারে এরকম কোনো কালচার আছে যে অ্যান্টস জন্য আমরা টেনশন আছে, অ্যান্টসকে খাওয়া দেব? আমি দেখেছি, নিজে হাতে দিয়েছি অ্যান্ট হিলসে। ওই সব পরিবারে যেখানে ওইসব সেবা হয়, ওখানে লক্ষ্মী দেবী উনি নিজে এসে যায়। এইগুলো আমরা দেখেছি যে কনসার্ন ফর আদার্স। প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ডফাদার উনি রাম জব করতেন বসে, একদিন বলেছে তাড়াতাড়ি পেন পেপার আনো, নিয়ে এসছে, লিখেছে ওটায় কবুতরের পিজন্সকে এটা দিবে, কুকুরকে এইগুলো দিতে হবে, চাপাতিস, এইগুলো সব লিখে পেপার দিয়ে উনি চলে গেছে, মারা গেছে। দ্যাট ইজ লাস্ট ইনস্ট্রাকশন, যে তোমরা সব জীবকে রাখো। ওনার যখন ফিউনারাল ছিল, ফিউনারালে কত জীব এসছে ফলো করতে, পাখিরা এরকম কত জীব ছিল। আজকে গোশালা আছে আমাদের হোম টাউনে, আজকে একটা মডেল গোশালা দেশের। ওরা যে আমার গ্র্যান্ডফাদার্স আমরা করেছিল। ওরা সুখ যদি আমরা চাই, যা দেব সেটাই পাবো। সুখ যত পর্যন্ত দেব না, আমার জীবনে সুখ আসবে। আর যদি আদার্সকে দুঃখ দেব, দুঃখই আসবে। যা দেবে ওটাই পাবে। অত এখন গরম সময়, পাখিদের জন্য একটু জল রাখতে হয়, একটু দানা রেখে দিন ছাতের উপর। তো কুকুরগুলো আছে, আজকেও আমাদের বাড়িতে প্রথম চাপাতি যায় গরুর জন্য, লাস্ট চাপাতি যায় কুকুরের জন্য আজকেও। এইগুলো না করলে কেন? প্রতি জীবের কন্ট্রিবিউশন আছে। আমরা যে এখন থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, শ্বাস নিচ্ছি, এটা প্রতি জীবের রোল আছে। একটা সমুদ্রে ছোট মাছ, ওটাও রোল আছে। যেমন একটা বড় প্লেনে প্রতিটা স্ক্রুটা রোল আছে। একটা স্ক্রু চলে গেলে এরকম না কিছু হবে না, হবে। এই জন্যে তো এইসব বলছে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ। প্রতি জীবের রোল আছে, একটা পিঁপড়ে ছোট অ্যান্টস রোল আছে। তাহলে আমাদের ডিউটি হয় যে আমরা শেয়ার করি, আমরা রেসপন্সিবল আছি। এই যে গৃহস্থের ডিউটি হয় সব জীবকে দেখতে,
বলা হচ্ছে যে একটা ইয়ে যে লিজার্ড, ওকে কি বলা হয়, টিকটিকি, ওটাও ভুকা থাকে না, আপনাকে দেখতে হবে। এই মানে শাস্ত্রে লেখা আছে এইগুলো জিনিস, অনেক জিনিস আছে এইগুলো, এই আমরা ফলো করি না, জানি না। আরে জল রেখে দিলে ভালো জীবের জন্য কি হবে, একটা রুটি একটু রাইস কুকুরের দিয়ে কি হবে, আপনার রক্ষা হবে। যখন ডেঞ্জার আসবে জীবনে, ওই পুণ্য দিয়ে রক্ষা হবে আপনাদের। সেই জন্য আজকাল কত কাণ্ড হচ্ছে দেখুন নিউজে। লোকেরা তো জীবের জন্য, জীবে দেয়া হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, সেই জন্য এই জীবকে কেটে খাওয়া ভালো না। হরে কৃষ্ণ।